শ্রীরামপুর ইউকেএসএফ গোবিনলপুর স্কিমের যারা আছেন তাদের সকলকে আমাদের বিডিসির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এই কর্মব্যস্ততার মাঝেও আমাদের জন্য একটু সময় দিয়েছেন। তো আমরা আসলে মেনলি আসছি হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে, আমরা সেচ বিভাগের পক্ষ থেকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন 3টা বিভাগ নিয়ে কাজ করি, বীজ, সার এবং সেচ। আমরা সেচের কাজ করি। আপনাদের পাশে একটা গোবিনলপুর আছে, এটা আমাদের দিয়ে আপনারা জানেন এটা একটু নষ্ট হয়ে গেছিল, পরে আমরা ওটা ঠিকঠাক করছি, যদি একটু পানি বলে কম ওঠে এখনো। হ্যাঁ, ওটা আস্তে আস্তে ওটা আমরা দেখতেছি দিচ্ছি। তো মেইন এখন বর্তমান হচ্ছে অ্যালার্মিং ইস্যু হচ্ছে এই যে ভূগর্ভস্থ পানি, বুঝছেন, যে মাটির নিচের পানি যত ব্যবহার করা যাবে না, আপনি যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবেন। ইভেন শুধু এটা আমি সেচের ক্ষেত্রে বলতেছি না, যেহেতু আমি সেচের জন্য আসছি এই জন্য হয়তো বা সেচেরটা বলতেছি। আপনি বাসা বাড়িতেও যতক্ষণ ব্যবহার করবেন তখন যেন ব্যবহারটা পরিমিত করে। একটা সময় ছিল দেখেন, মানুষ পেট ভরে খাইতো, পেট ভরে খাইতো মানে কি একবার ওভার খাইতো, বিশেষ করে কোনো দাওয়াত বা যে হতে গেলে তো কথাই ছিল না। কিন্তু এখন খেতে পারলেও গরুর মাংস যদি প্লেট ভর্তি হতে তাও কিন্তু খায় না, খায় হচ্ছে 2 পিস 3 পিস। মানে কি এটা একটা পরিমিত আসছে। তার মানে কি ভয় আছে যে কখন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, মানে সুস্থ থাকতে চায়। এখন সেটা হচ্ছে ধানের ক্ষেত্রে পিছনে একটু দেওয়া দেওয়া যে একজন মহিলা আসছে, ঠিক আছে। ধানের ক্ষেত্রেও সেম। আমাদের একটা ধারণা হলো যে ধান খেতে যত বেশি পানি দিব মনে হয় ফলন তত বেশি হবে। যার ফলে যেটা হয়, আমরা সবাই মানে এই পাশে যারা বসে সবাই ম্যানেজার কি বলেন, চাপ দেন, পানি বাসায় দেন, আমার খেতে পানি নেই, পানি দেন, খালি পানি দেন, এটা থাকে। তা আমরা এই ধারণাটাকে মিনিমাইজ করার জন্য, আমরা সরাসরি ভুল বলবো না, মিনিমাইজ করার জন্যই যে যতটুকু দিলে কাজ হবে। আমার একই পানি, মনে করেন আমি এই যে এখানে আছে হাফ লিটার পানি খেতে আমার পিপাসা হবে, আমি 2 লিটার খেয়ে কী করবো? বিষয়টা কিন্তু ওই জায়গায়। আর যেহেতু আমরা পানির মূল্যটা বাংলাদেশে ওইভাবে হিসাব করা হয় না, যার ফলে পানিতে আমরা একটু বেশি ব্যবহার করতেছি। এই 1 বোতল পানি যদি আপনি আজকে কুমিল্লা গেলেন কিনে খান, এতটুকু পর্যন্ত খাইতে পারছেন, প্রথম ফেলে দেন না, কিন্তু হাতে রেখে দেন, আবার কখন পিপাসা লাগবে খাবেন, তারপরে ফেলবেন। কিন্তু সেচের ক্ষেত্রে আমরা উল্টোটা করি, খালি বাসায় থাকে দেন, তারপরে দেখা যাচ্ছে পানি বেশি হচ্ছে ড্রেনে ছেড়ে দেই, চট মানে যেহেতু ওইভাবে মূল্যায়িত করা হয় না পানিটাকে, মূল্যটা আমি কিনছি, আমি হয়তো বা মনে করেন বিঘা প্রতি একটা সেচ আছে আমি দিচ্ছি, এটার ফলে যা হবে আমি খালি পানি চেতেই থাকি যে আমার পানি বেশি দিতে হবে। জাস্ট এটা ভুল প্রমাণ করার জন্য আমরা মূলত এখানে আসছি। আর পরীক্ষা প্রমাণিত যে আমরা 1 কেজি যে দাম তৈরি করি, জাস্ট 1 কেজি দানা তৈরি করতে আমাদের 2,500 থেকে 2400 লিটার থেকে 3000 লিটার পানি লাগে। এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। 1 কেজি দানা তৈরি করতে আমাদের 24 লিটার পানি লাগতেছে। তারপর কী হবে, তাহলে আমরা এত পানি ব্যবহার করবো না। আমি যদি ওই পানিটাই 1400 লিটার বা 1500 লিটার ব্যবহার করে হইতে পারে, তাহলে আমার অনেক পানি আমি সেভ করতে পারলাম। তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম মাটির নিচের পানি আমি রেখে গেলাম, এটা আমার ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারবে। আমাদের মূল নিউজ হলো এটা। দেখুন আমি এখানে 2-3টা কাগজ দিয়ে যাবো, ট্রেনিংয়ের সময় সবাইকে দিব, জাস্ট দেখার জন্য, আর কিছু না। আপনারা 2-1 জনে দেখবেন। এখন এখানে দেখেন আমি মূল যে কাজের জন্য আসছি সেটা হলো, এটা হলো আমাদের একটা পাইপ। এটা হলো AWD কিট বলা হয় ইংলিশে, বাংলায় বলা হয় সেনিপা হচ্ছে সেচ নিয়ন্ত্রক পাইপ। অর্থাৎ কি, যে পাইপ আপনার সেচটাকে নিয়ন্ত্রণ আকারে দিবে। উন্নত দেশে কিন্তু এখন সব কিছু অটোমেশন হয়েছে। অটোমেশন বলতে কি, আপনার খেতে পানি নাই, নিয়ম করা আছে কোন জায়গায় গেলে আপনার ডিপ টিউবওয়েল বা মেশিন অটো চলবে বা গেট অটোমেটিক্যালি খুলবে। আবার অনেক জায়গায় আছে মানে এটা সেন্সর করা, কিন্তু মানে খেতে যে পর্যন্ত মশার আছে সে আপনার যে ড্রেন বা গেট থাকবে, গেট খুলবে না, যখন এটা শেষ হয়ে যাবে তখন অটো খুলবে। বিদেশে যদি কারো যাওয়ার অভ্যাস থেকে দেখবেন যে আমাদের মতো সব কিছু যে দরজা ধরে খুলতে হয় না, আপনি যাবেন অটো। ইভেন হচ্ছে বিদেশে যে এই যে প্রস্তাব করে না, প্রস্তাবের যে ইউরিনালগুলো আছে, ইউরিনালগুলো গেলে আপনি ওখানে দাঁড়াইলেই, তারা অবশ্য বসার অপশন নাই, দাঁড়ালেই অটো পানি বের হয়ে পরিষ্কার করে দিচ্ছে, ঠিক আছে, মানে সেন্সর করা। আপনি দাঁড়াইলেই অটো পানি যাচ্ছে। আপনি চিন্তা করবেন যে টিস্যু নাই, পানি নেই, একটা বিপদ অবস্থা, এটা কিন্তু অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। তাহলে এটা হলো AWD কিট, ইংলিশ হলো অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, তার মানে বাংলাটা হচ্ছে পর্যায়ক্রমে ভিজানো এবং শুকানো। এই কাজটা এখানে যারা ধান আবাদ করেন সবাই করেন। কখন করেন? যে ধান লাগানোর 15 থেকে 20 দিন পরে সবাই ক্ষেতের মধ্যে এক শুকনা দিয়ে দেন, দিয়ে ক্ষেতটা নিড়ানি দিয়ে হালকা যখন ফাটল শুরু হয় তখন কিন্তু সময় দেন। এটা কেন দেন? যাতে কুশিটা বেশি বের হয়, যাতে ফলনটা বেশি হবে। আর প্রথম 2 সপ্তাহ আমরা এই পদ্ধতি ব্যবহার করব না। এই পদ্ধতি ব্যবহারের শুরু হবে 2 সপ্তাহ পর থেকে, অর্থাৎ প্রথম 14 দিন বা 15 দিন আমরা এটাকে AWD কিট হিসেবে ব্যবহার করবো না। তাহলে প্রথম 14 দিন বা 15 দিন ধান লাগানোর পরে ক্ষেতের মধ্যে যেরকম 1 থেকে 1.5 ইঞ্চি চিপচিপা পানি রাখতে হবে। তাহলে কি হবে, আগাছা কম হবে এবং নিচের যে মানে ওই যে শিকড়গুলো ছাড়তে সুবিধা হবে। তাহলে 15 দিন পরে ধান লাগানোর 14 থেকে 15 দিন পরে আমরা যেটা দিয়ে যাব, আপনারা প্রত্যেকের ক্ষেতে যদি আমার এটাকে জমি হয়, জমির একটা নির্দিষ্ট জায়গায়
যেখানে আপনার দিলে মোটামুটি ক্ষেতটাকে সে রিপ্রেজেন্ট করবে, মানে ক্ষেতের এখানে পানি থাকলে দেখা যাবে, ওইখানে পানি থাকলেও দেখা যাবে, এরকম একটা জায়গায়। আর ক্ষেতটাকে যত সম্ভব ভালো লেভেলটা একটু ভালো করবে, ঠিক আছে? লেভেলটা ভালো করলে প্রেজেন্টেশনটা ভালো হবে। তাহলে আমরা হলো ক্ষেত লেভেল করছি, ধান লাগাইছি, 2 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ পরে আমরা কি করব, এইটাকে 4টা ধান গাছের মাঝখানে, এই যে মনে করেন যে আছে, এই 1টা 2টা 3টা 4টা যদি হয়, মাঝখানে একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর করে, আবার ক্ষেতের একবার মাঝখানে লাগানো, মাঝখানে লাগালে তো আপনি দেখতে পারবেন না, মানে এই যে আইলের কাছাকাছি বা রাস্তা থেকে কাছে, আইল থেকে কাছে মোটামুটি যেন আপনি দেখতে পারেন, এটাকে দেখা যায় এরকম করে। তাহলে আমরা ক্ষেতের একটা নির্দিষ্ট জায়গায় এটাকে এই পর্যন্ত পুঁতে দিব। ধাক্কাটা আছে দেখেন, এটা হলো মোট হলো 10 ইঞ্চি, উপরে 4 ইঞ্চি পারফোরেশন নাই, নিচে আর 6 ইঞ্চিতে পারফোরেশন মানে ছিদ্র করা আছে, ঠিক আছে? দিলে আমরা ওই ক্ষেতের নির্দিষ্ট জায়গায় এটা সুন্দর করে পুঁতে দিব ওই 6 ইঞ্চি পর্যন্ত। এখন বিষয়টা 6 ইঞ্চি কেন হবে? আমরা ইচ্ছা করে তার বেশি করে চাপ দিয়ে বা কিলাইয়া বা লাঠি দিয়া হ্যামারিং করে আমি দাবাই দিতে পারতাম, কিন্তু ওটা এখন লাভ হবে না। কারণ আমরা এক কোদাল কাটলে, লাঙ্গল দিয়ে চাষ করলে, পাট দিয়ে চাষ করলে, ওটা সাধারণত যে কাজটুকু করে মাটিটুকু বারবার ওইটুকুর মধ্যে কিন্তু আমরা কাজটা করি, এটা হলো 6 ইঞ্চি। এই জন্য ওই আমরা 6 ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে, আর উপরে 4 ইঞ্চি এটা মাটির উপরে থাকবে খেতে। আচ্ছা, এটা বসানোর পরে আমার কাজ হইলো, এটা ভিতরে যে মাটিটা আছে, এটা মাটিটা সুন্দর করে হাত দিয়ে তুলে বাইরে ফেলে দেবো। যখনই ফেলে দিচ্ছেন দেখেন ভিতরে কি হয়েছে, ফাঁপা, তার মানে এটা একটা ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে? এটুকু মাটির উপরে, এটুকু যদি মাটির নিচে দিয়ে দেই, তার মানে একটা ফিল্টার হয়ে গেছে। এখন আপনার খেতে পানি নাই, কিন্তু আপনার ধারণা হচ্ছে যে পানি বোধহয় এই পানি দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না। আপনার খেতে যখন এই পর্যন্ত পানি ছিল, তখন এই ভিতরে অতটুকু পানি দেখা যাবে। আপনার ক্ষেতের পানি ধীরে ধীরে নামবে, এটার ভিতরে পানিটা ধীরে ধীরে শুকাইতে থাকবে। যখন আপনি এসে নিচের দিকে মনে করেন 1/2 ইঞ্চির মতো আছে পানি, তখন আপনি উকিতে দেখলেন, এটা একটু মোটামুটি মাঝে মাঝে আপনার অবজারভেশন দিতে হবে, 1-2 দিন পর করে অবজারভেশন করে দেখলেন যে মাটির নিচে এই পানি দিয়ে মাটিটা দেখা যায়, তার মানে আপনার খেতে এখন পানি দেওয়ার সময় হয়েছে। তখন আপনার দায়িত্ব হলো আমাদের যে মোতার সাহেব বা ওনার যে ডেনম্যান যে কাজ করে, ওনাকে বলে দেওয়া যে আমার ওই পদ্ধতি শেষ, এখন আমার খেতে পানি দেওয়ার সময় হয়েছে, ঠিক আছে? ওই যে বললাম এই কাজটা অটোমেটিক্যালি আমরা করি। কেমনে করি? হয়তো অতটুকু করি না, এত খেয়াল করে করি না, কারণ হচ্ছে উনি যখন পানি দিয়ে ফার্স্টে যায়, দিয়ে আবার ঘুরে আসতে 3-4 দিন লেগে যায়। 3-4 দিন লাগলে কিন্তু আবার এদিকে শুকাইছে, পর্যায়ক্রমে বীজাণু এবং শুকানো কিন্তু অটোমেটিক্যালি হয়েছে। তাহলে যখনই আমাদের পানি এ পর্যন্ত আসলো, তখন আমরা কি করব? সেচ দিব আবার, ঠিক আছে? সেচ দিব কোন পর্যন্ত? বাসায় দিব না, বাসানোর দরকার নাই, ওই এই পর্যন্ত দিলে হবে, 6 ইঞ্চি পর্যন্ত। কারণ আপনার খেতে বাসা পানি নাই, কিন্তু আপনার খেতে যতক্ষণ পর্যন্ত এইটুকু পানি আছে, ততক্ষণ এটার ভিতরে পানি আছে। এই পানিটা কে ব্যবহার করবে? গাছ, কারণ শিকড় ওই 6 ইঞ্চির মধ্যে থাকে। এখন আপনাদের কাছে মেসেজটা দেওয়ার কারণ কি? কারণ আপনি তো মুতাহির সাহেবকে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেন, টাকা দেন। যেহেতু টাকা দেন, আপনার ধারণা হলো যে তার খেতে পানি আছে, আমার খেতে পানি বাসায় দিচ্ছে। এই যে বাসায় যে না দিলে হবে, এটা বোঝানোর জন্য আপনাদের কাছে আসে। আপনি যেন ওনাকে এত প্রেশারাইজ না করেন যে খালি প্রেশার দিতে হবে, মানে পানি বাসায় দিতে হবে, বিষয়টা এরকম না। তাহলে এটা লাভ বা লোকসান কি? লাভ হলো আপনার ধানের দানা স্পষ্ট হবে, ঠিক আছে? ফলন বেশি হবে। আর সব থেকে আমরা তো ওইদিকে যাচ্ছি পরে, কিন্তু তার আগে হলো যে আমরা যে সেচের পানি ব্যবহার করি, ওই যে বললাম 24 লিটার পানি লাগে, যদি আপনি এই পদ্ধতি ব্যবহার করেন, মানে পর্যায়ক্রমে শুকাইয়া ভিজায় দেন, পানিটা 30% সেভ হবে। তার মানে আপনি 800 লিটার সেভ করলেন, 1 কেজি ধান উৎপাদনের জন্য। এখন আপনি একজন কৃষক কয় কেজি ধান উৎপাদন করেন? হাজার। আপনি একজন, আপনার স্কিমে যতগুলো কৃষক আছে, যদি 100 কৃষক থাকে, 100 কৃষকে কত মন ধান উৎপন্ন হয়? যত মন ধান উৎপন্ন হয় তারা 40 দ্বারা গুণ করবেন, আরও ইন্টু 800 লিটার গুণ করবেন। তাহলে আপনি এত লিটার পানি এইখান থেকে কম তুললেন, সেভ করলেন। আচ্ছা, এটা সেভ করতে গেছে বিদ্যুৎ লাগে না? তাহলে বিদ্যুৎটা কমলো, খরচ কমলো। এই বিদ্যুৎ ব্যবহার আপনি আড়াইতে করবো, সময়ের ব্যাপার। তাহলে এই পদ্ধতি কতদিন চলবে? এরকম আমি যে পাইপ গেড়ে দিলাম, এটা হলো ধানের যে কাইস্তুর হয়, কাইস্তুর হওয়ার আগ পর্যন্ত এই পদ্ধতি চলবে। কাইস্তুরি যখন দেখবো যে হ্যাঁ থুর আসার সময় হয়েছে, তখন আবার আমরা খেতে পানি দিয়ে এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত বাসায় দিয়ে রাখবো, দিলে কারণ তখন তার ফলন বেশি দরকার, যাতে না শুকায় স্যার। মানে যে থোর আসা পর্যন্ত এগুলো পানি রাখতে হবে কন্টিনিউ। না থুর আসা পর্যন্ত তো আমরা একবার শুকাবে গুলি যাব, যখন থোর আসবে, যখন পানি উপরে উঠে যাবে, কানে গিট পড়ে গেছে, মানে এখন থুরটা হবে, তখন আবার খেতে পানি রাখতে হবে, কারণ তখন তার আবার ফলন বেশি দরকার, পানির দরকার বেশি দরকার, ঠিক আছে? থুর আসার পরে যখন এই যে ইগুলা কি হয়, এটাকে দুধ কি বলে না, দুধ যেটা হয় চালের ভিতরে, ওটা যখন শক্ত হয়ে আসবে, তখন আবার আপনি এই পদ্ধতি 2 সপ্তাহ ব্যবহার পরে ছেড়ে দিবেন, কাজ শেষ। তখন আবার ওই পানিটা কমাই দিতে হবে আর কি, একবার শুকাবেন, একবার ফাঁকার সময়
পাকা রাখবেন। পাকার সময় দিলে তো আপনি আবার পিছিয়ে গেলেন এক সপ্তাহ। সালফেট মানে এমন সময় মনে করেন সকল ধান ছিটার পরে যদি কোনো কারণে আপনি দেন তাহলে কিন্তু আপনার ছিটা মানে ধান পাকা এক সপ্তাহ পিছিয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে সকল ধানের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো, কোনো বাধ্যবাধকতা নাই। আর হলো যেহেতু আমি এত লিটার পানি সেভ করলাম, এটা একটা ফলন। আরেকটা হলো পানি সেভ করতে গেলে আমার যেহেতু জ্বালানি লাগে, আমি সেভ করলাম। এই বিদ্যুৎটা আমরা ব্যবহার করবো, এটা জাতীয় সম্পদ সেভ হলো, পানিটাও জাতীয় সম্পদ, সেটাও সেভ হলো, জ্বালানি সেভ হলো। আরও কিছু উপকার আছে, আপনার ধানের দানা স্পষ্ট হবে, বাজারে আপনার মার্কেটগুলো বেশি থাকবে। বাজারে আপনার ধান আর আরেকজনের যদি এই প্রতি ছাড়া হয়, সেটা ধানের মার্কেট বেশি থাকবে, এখানে স্পষ্ট চকচকে তেলতেলে থাকবে ধানগুলো। আরও কিছু ইস্যু আছে, সেটা হলো পরিবেশগত ইস্যু, যে ধান গাছের শিকড় বৃদ্ধি পাবে। এটা ধানের ক্ষেতে নিউট্রিজেন বা নাইট্রোজেন বাড়বে, জিঙ্ক নাইট্রোজেন বাড়বে, ফলে জমির উর্বরতা বাড়বে। আরেকটা হলো আপনি যদি এইভাবে পর্যায়ক্রমে শুকান বিজানে দেন, আপনার ক্ষেতে বা ধান খেতে পোকামাকড়ের আক্রমণটা কম হবে। এটা কিন্তু আমরা বলতেছি না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ঠিক আছে, অনেক ট্রায়াল ইদর করে 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 কিন্তু এগুলো মার্কেটে আসছে। প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, ফলন বেশি হবে, পানির অপচয় কম। আরেকটা জিনিস হলো মিথেন গ্যাস। ঠিক আছে, এগুলো থেকে যে মিথেন গ্যাসটা নির্গত হয়, এই মিথেন গ্যাস উৎপাদন কম হয়। মিথেন গ্যাসের ফলাফল কি? কার্বন ডাইঅক্সাইডে মিথেন গ্যাস বাড়লে তাপমাত্রা বাড়ে, পরিবেশের বিপর্যয় ঘটে, যার ফলাফল ওই যে লস এঞ্জেলেস আগুন লাগছে। ঠিক আছে, উত্তর মেরুতে যত থাকবে, হিমালয় আছে, হিমালয়ের বরফ গলে কি হবে? হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে, মানে সমুদ্রের পানি বাড়বে, ঘন ঘন বন্যা হবে, এবং এই বন্যাগুলো মারাত্মক আকার ধারণ করবে। হয়তো পারে যে এই বছরে যে বন্যাটা গেছে, এটা প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, তাহলে এগুলো থেকেও, কারণ আমরা তো মনে করেন এমন কিছু করি যে যার মতো। হয়তো বা আমার আপনার নিয়ম নাই যে আপনি এই জমিটা ভরে এখানে বাড়ি করবেন, কিন্তু একজন ছেলে বিদেশ গেছে, আইসা সুন্দর করে জমিটা ভরে রাস্তার পাশে করতে হবে, করে ফেলে। তার মানে কি এটা একটু পরিবেশের কিন্তু বিপর্যয়। আমরা যাকে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে না করে আমাদের ইচ্ছা মতো করি, বলে যখন আপনি তার উপরে একটু তারা একটা আঘাত করবেন, সে তো যে কোনো সময় আপনাকে পাইলে একটা আঘাত করে দিবেই। এটা হলো, এটা ইংলিশে বলে ন্যাচারাল রিভেঞ্জ, প্রাকৃতিক প্রতিরোধ বা প্রতিকার। ঠিক আছে, তাহলে এইটুকু ছিল আমাদের মূল মেসেজ। এখন আমরা আজকে আসছি আপনাদের এখানে, ইচ্ছা করলে আপনাদেরকে আমরা ডেকে নিয়ে যেতে পারতাম কুমিল্লা, কিন্তু এটা আপনাদের জন্য বার্ডেন হয়। এই জন্য আমরা আসছি, আর আপনাদের এখান থেকে কথা বলে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে আমরা উপজেলায় আমাদের অফিসে ডাকবো। এটা যেহেতু আমাদের অফিস থেকে কাছে, এই জন্য আমরা আমাদের অফিসে ডাকবো। ওই দিন আমরা একদিন ট্রেনিং দেবো আপনাদের। ওই দিন কৃষি অফিসার থাকবে, ইউনোকে দাওয়াত দেওয়া যদি থাকবে, ইভেন আমরা চেষ্টা করতেছি ডিসিকেও দাওয়াত দিতে পারি যদি থাকবে। আমাদেরও একজন মহোদয়, ইসি মহোদয় আছেন, ওনারা থাকবেন। এগুলো প্রতিদিন করে আর বিস্তারিত বলবেন। প্লাস ওই দিন আপনাদের সম্মানী ভাতা দেওয়া হবে, সম্মানী ভাতা, যাতায়াত ভাতা এগুলো দেওয়া হবে। আপনারা ওই দিন যাবেন, আপনাদের প্রতিদিন দাওয়াত দেওয়া থাকবে। আরেকটা থাকলো, তাহলে আমরা যেটা আজকে দিয়ে যাবো 30 জনকে, আপনাদের যার জমিতে ব্যবহার করবেন তো? তাহলে যার জমিতে ব্যবহার করবেন, একবারে জাস্ট আবারও বলি, 4টা গুছির মাঝখানে সুন্দর করে একবারে 90 ডিগ্রি করে পুঁতে দিবেন, দিয়ে এই দাগ পর্যন্ত পুঁতে দিবেন, দিয়ে ভিতরে মাটিটা সরাই দিবেন। আপনার ওইটার ভিতরে পানি আছে, আপনার ক্ষেতে পানি আছে, মানে ক্ষেতের উপরে দেখা যাচ্ছে না পানি, কিন্তু ভিতরে আছে, মানে আপনার পানি আছে। তার মানে শিকড়ের পাওয়ার জন্য এটা পানি আছে যথেষ্ট। এই ছিল আমাদের মূল মেসেজ। ঠিক আছে, এখন আপনারা একটু দুজন আসেন, আমরা ছবি তোলার জন্য দুইজনকে এটা এই আকারে দিব। এদিকে আসেন, দুজন আসুন, ছবিগুলো বাকিটা নিয়ে নেবেন। সবাইকে দিয়ে যাবো, এরপর কই মেরাজা সাহেব আসেন, মেরাজা সাহেব দূরে দূরে থাকেন। নাস্তা কই, ওরা তো নাস্তা কই, নাস্তা দিয়ে দেন। আরো 2টা সাইডে যাবো। ঠিক আছে, এই জন্য আমরাও তার আরোর মধ্যে আছি। ঠিক আছে, সবাই 30 জন দিয়ে দেবেন। এবার দিয়ে গেলাম, আপনাকে আমরা দিয়ে দিলাম। না, এটা উঠান। হ্যাঁ, এটা উঠান। আমরা এখানে 30টা দিয়ে গেলাম। হ্যাঁ, মামু একটা কাগজ লোক। ঠিক আছে, সবার আইডি কার্ডটা নেবেন, নিয়ে এখানে গেলে সাক্ষ্য নেবেন, আর আইডি কার্ড